বহু বছর পর সবাই মিলে আনন্দ করে চলে গেছিলাম বাঙড়ে স্নান করতে। হ্যাঁ, ঠিকই শুনেছ। আমার ঠিক বাড়ির পেছনটাতে একটা সুন্দর, না একটা না, দুটো সুন্দর সুন্দর বাঙড় আছে, যার মাঝখান দিয়ে রাস্তাটা চলে গেছে। আর মাঝখান দিয়ে রাস্তাটা একদিক গিয়ে শেষ হয়েছে একটা দ্বীপে। ওই যে দেখতে পাচ্ছ, ওটা কিন্তু একটা দ্বীপ, চারিদিকে জল আর মাঝখানে স্থল। আর এই দিন কিন্তু আমরা বাড়ির প্রত্যেকে চলে গেছিলাম এই বাঙড়ে স্নান করতে, একেবারে হই হই করে চিৎকার করতে করতে। কী যে দারুণ মজা হচ্ছিল, কি বলবো। বহুদিন পরে না ছোটোবেলাটাকে যেন আবার ফিরে পেলাম। বারবার এই ছোটোবেলাটা ফিরে আসুক সবার জীবনে, কিন্তু সেটা তো সম্ভব নয়। আর এই দেখো কি সুন্দর জল, কাচের মতো পরিষ্কার। আর আমরা এখন সবাই হই হই করে নেমে যাব এই জলে, আর সাঁতার কাটবো। বহু বছর পর সাঁতার কাটবো, স্নান করব, তারই একটা মজাই আলাদা, তাই না? তো চলে এসেছিলাম এইখানে। আর মানে রোদ্দুরটাও কম ছিল, বেশ ভালোই লাগছিল। বেশ ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদারে স্নান করতে, এরকম পরিবেশে কি দারুণই না লাগে। আর এই দেখো বদমাইশগুলো এখন টাটা করতে করতে যাচ্ছে সব স্নান করতে। আর সবাই একটা করে গামছাও নিয়ে নিয়েছে, কতও না জানি স্নান করবে, তাই না? কি দারুণ লাগছে। এই যে সব কটা যাচ্ছে আগে আগে স্নান করবে। আর এখানে দেখো, এই যে ছোট্ট যে ঘরটা দেখেছো, এখানে বসে না বাঙড়ের মাছ পাহারা দেওয়া হয়। হ্যাঁ, এখানে অনেকে রাত্রি জেগে জেগে মাছ পাহারা দেওয়া হয়। তো এই দেখো সব একে একে নেমে যাচ্ছে, জলে স্নান করবে, স্নান করতে আরম্ভও করে দিয়েছে। দারুণ মজা করেছিলাম, প্রচুর সাঁতার কেটেছিলাম, প্রচুর হই হুল্লোড় করে স্নান করেছিলাম। আর এই ব্যক্তিকে দেখো, সাঁতার পারে না, জলে নামতে জানে না, তবুও কিন্তু আনন্দ করতে একটুও পিছু পা হয়নি। সবার সাথে কিন্তু সাহস করে নেমেই গেছিলো স্নান করতে। তো যাই হোক, সাঁতারও কাটছিলাম। তো আমার ভিডিওটা, যেহেতু আমি ভিডিও করছিলাম, ওর জন্য আমার ভিডিওটা আর করা হয়নি। তো যাই হোক, টাটা টাটা।